সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল, তবে কথা না শুনলে কিন্তু খবর আছে। বলছে ঈমান আনবে, ঈমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো, 10 মাসের গর্ভবতী উট। মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ। সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয়, তুমি জাদুকর। খাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান। তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালেহ, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল। তাহলে এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা, মিরাকেল। as a proof of their prophethood, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ওই লাঠি রেখে দিলেন, মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে। সুবহানাল্লাহ। এটা কি ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত। মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত। কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বেলকিবাজি ছিল এটা? কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদেরকে, ওরা মানে না। বিষ্ণুনবী পাগল পড়া, বললেন, আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বলল, মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটার 2 ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে, মুহাম্মদ আকাশের জলজলে চাঁদটাকে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো, তবেই বুঝবো তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিনসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিনসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি উঠালেন। এটা শাহাদাত আঙ্গুলি বলে অনেকে, আসলে সাব্বাবা আরবিতে। তো বিশ্বনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন, মুহূর্তে আকাশের জ্যোৎস্না বিলানো চাঁদটা 2 ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বললেন, এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে, মুহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান। মুহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। সব নবীকে দিয়েছেন। 5 নাম্বার, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল। একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন, তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না, অমিল হয়নি। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না একজন না, 2-3 জন হইতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে? হইছে?
কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কথা বলতেন